রাজশাহীর সিটি হাট উত্তরবঙ্গের মধ্যে কোরবানির পশু বেচা কেনার অন্যতম একটি হাট এবং এই হাটে প্রচুর পরিমাণ কোরবানির পশু এখানে ওঠে। এর মধ্যে আমরা যে কোরবানির পশুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির নাম ব্ল্যাক ডায়মন্ড এবং এটি আনুমানিক প্রায় 30 মণ মাংস হবে এমনটাই আসলে এখানকার বিক্রেতারা বলছেন এবং এই হাটের মধ্যেকার সবচেয়ে বড় গরু কিন্তু এটি। আমরা এই বিক্রেতার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইবো যে গরুটি আসলে দাম কেমন চাচ্ছেন, এখন পর্যন্ত বেচা কেনার কি অবস্থা। বেচা কিনা দেখছে কাস্টমারে। আর আমরা এটার ওয়েট আছে, আমাদের লাইভ ওয়েট আছে 30 মণ লাইভ ওয়েট আছে। আমরা 20 মণ প্লাস মাংস ধরছি। প্রতিদিন কি পরিমাণ খাদ্য দিতে হয়? খাবার 800-900 টাকা বা 1000 টাকা এরকম প্রতিদিন পড়াই। 800-900 বা 1000 এর মধ্যে প্রতিদিন যাই খরচ। এটার নাম কি গরুটার নাম? ব্ল্যাক ডায়মন্ড, রাজশাহীর ব্ল্যাক ডায়মন্ড। হাটের মধ্যখানে দেখলাম এটাই সবচেয়ে বড় গরু। জি, সবচেয়ে বড় গরু। সবচেয়ে বড় গরু আশেপাশে না তো না দেখতে পাচ্ছি। না, এত বড় নাই। এটাই সবচেয়ে রাজশাহীর। আপনি কতদিন এটা লালন পালন করেছেন? এটা আমরা 3 বছর থেকে লালন পালন করছি। আপনারা কিনেছিলেন কত দামে? 1.5 লাখ টাকায়। 1.5 লাখ টাকায় কিনে 3 বছর থেকে লালন পালন করছি আমরা এটার দাম 10 লাখ টাকা চাচ্ছে। অনেক বেশি মনে হচ্ছে তো। দাম তো একটু বেশি চাইতে হবে, কারণ পার্টিটা তো দাম বলবে, সেই অনুযায়ী দাম তো বলতে হবে আমাদেরকে। অন্যান্য যে গরুগুলো আছে অনেক দামি দামি খাদ্য খাবার খাওয়ায়, এভাবে লালন পালন করে বড় করেছে। আপনার এই গরুর মানে বিশেষত্ব কি? খাবার খুদ খাওয়াই, দেশি ময়দা, বুট, তারপরে আপনার ওই গম, ভুট্টা এগুলো মিক্স করে খাওয়াই। আর সাথে শখ করে কাঁচা ঘাস খাওয়াই, ওটা তো খাওয়াই কাঁচা ঘাস। শখ করে কলা বিশেষ করে খাওয়াই বেশি আমরা। হ্যাঁ, কলা। অনেকে তো ইনজেকশন দিয়ে না, গরু মোটা তাজা করে। আমাদের এটা মেডিকেল টেস্ট করলে করতে পারবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাবে না। এটা কত হলে আপনারা বিক্রি করবেন? আমরা এটা 7 লাখ টাকা হলে বিক্রি করে দেবো। তারা 10 লাখ 11 লাখ টাকা দাম চাচ্ছে যদিও, তবে 7 লাখ টাকা হলে তারা কিন্তু এই গরুটি বিক্রি করে দিবেন। আপনাদের জানিয়ে রাখি, রোববার রাজশাহীর যে সিটি হাট সেখানে প্রায় 5000 কোরবানির পশু উঠেছে। এর মধ্যে একেবারে উত্তর দিকটা শুধুমাত্র মহিষের হাট, এখানে প্রচুর পরিমাণ মহিষ উঠেছে। পাশাপাশি হাটের যে মধ্যখানে সেখানে হরিয়ানার জাতের ভারতীয় কিছু গরুর আমদানি হয়েছে। আর একেবারে হাটের প্রবেশ পথ থেকে শুরু করে মধ্য মাঠ পর্যন্ত এখানে দেশি যে গরু সেটির আমদানি কিন্তু রয়েছে এবং এগুলো অধিকাংশই খামারে লালন পালন করা দেশি গরু। তবে খামারিরা যেটি বলছেন যে এখন পর্যন্ত আসলে ক্রেতা আসলেও হাটে খুব বেশি দাম কিন্তু তারা পাচ্ছেন না, কাঙ্ক্ষিত তারা যে দাম চাচ্ছেন সেটি তারা পাচ্ছেন না। অন্যদিকে বিক্রেতারা উল্টো কথা বলছেন। বিক্রেতারা বলছেন যে যারা গরুর ক্রেতা খামারি, তারা আসলে এত বেশি দাম চাচ্ছে, তারা তাদের পছন্দের কোরবানির পশুটি আসলে কিনতে পারছেন না। আপনারা দেখছেন যে হাটে প্রচুর পরিমাণ আসলে কোরবানির পশুর আমদানি রয়েছে। ভাই, আপনার এই গরুটির দাম কত চাচ্ছেন? 6.5 লাখ। কতটুকু মাংস হবে? 18 মণ। 18 মণ মাংস হবে। ওজন আছে 36 মণ গোটাটাই। তো এখন পর্যন্ত বেচা কেনার কি অবস্থা? ক্রেতারা কি বলছে? বলছে দাম 4.5 4 এরকম দাম। তা আপনারা শুনছিলেন যে এভাবে আসলে যারা বিক্রেতা আছে তারা কোরবানির পশুর দাম এত বেশি চাচ্ছেন যেটি আসলে সাধারণ ক্রেতাদের কেনা কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারপরেও তারা ঘুরছেন, পছন্দের গরু খুঁজছেন, দামাদামি করছেন। আপনারা দেখছেন এখানেও একটি গরু আমরা দেখতে পাচ্ছি। ভাই, আপনার এই গরুর দাম কত চাচ্ছেন? দাম 35-200। 2,35,000। ক্রেতারা কত বলছেন? দাম বলেছে 80-90। 1,80,90 বলছে। 80-90। আপনি কত হলে দিতে চান? আমি 200 পার 2 লাখের বেশি হলে বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনারা দেখছিলেন যে এই গরুটি এটি 2 লাখ হলে গরুর মালিক তিনি এটি বিক্রি করবেন। তো এভাবে আসলে হাটের প্রচুর পরিমাণ ভারতীয় গরুর পাশাপাশি দেশি গরুর আমদানি রয়েছে। তবে আমরা হাট ইজারাদারদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে হাটে সব ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা তারা সেটি নিয়েছেন, নিজেদের নিরাপত্তা রক্ষী রয়েছে, পাশাপাশি পুলিশের সদস্য রয়েছে, র্যাব সদস্য রয়েছে। পাশাপাশি হাট ইজারাদারদের পক্ষ থেকে এখানে তারা বাজার মনিটর করছেন, সবাই যাতে নির্বিঘ্নে কোরবানির পশু কেনাবেচা করতে পারে সেই বিষয়টি আসলে তারা খেয়াল রাখছেন বলে জানিয়েছেন। এছাড়াও জাল নোট শনাক্তকরণ মেশিন এখানে রাখা হয়েছে। পাশাপাশি ব্যাংকের অনেক কর্মীদের দেখছি, তারাও এখানে কাজ করছেন। এখানে একেবারে প্রবেশ পথে আমরা যেমনটি দেখেছি যে ভেটেরিনারি টিম এখানে রয়েছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত জমজমাট বেচাকেনা না হলেও প্রচুর পরিমাণ গরুর আমদানি আছে। এটি রাজশাহীর সিটি হাটে একেবারে নির্দ্বিধায় বলা চলে। এখানে প্রচুর পরিমাণ ব্যাপারীদের দেখা যাচ্ছে। এই ব্যাপারীরা এখান থেকে প্রচুর পরিমাণ গরু কিনে নিয়ে যাচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্তে যেয়ে তারা এই গরুগুলো বিক্রি করছেন। আপনারা জানেন যে এবার রাজশাহী জেলায় 3,81,000 কোরবানির পশুর চাহিদার বিপরীতে এখানে 4,70,000 কোরবানির পশু এখানে প্রস্তুত রয়েছে। এর মধ্যে 91,000 কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে, যেই উদ্বৃত্ত কোরবানির পশুগুলোই দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, ট্রাক যোগে বিভিন্ন যানবাহনে করে এগুলো চলে যাচ্ছে। সব মিলিয়ে আমরা যদি বলি, আরও যেহেতু কয়েকদিন বাকি আছে কোরবানির, সেজন্য আসলে আশেপাশের যেসব ক্রেতা এখনও তারা আসলে হাটে ঢুকছেন না। কারণ আপনারা জানেন যে বাসা বাড়িতে এই কোরবানির পশুটি রাখা একটু কষ্টকর হয়ে যায়, যে কারণে শহরের যেসব ক্রেতা তারা একেবারে শেষ মুহূর্তে কোরবানির পশুটি কিনে থাকেন, যে কারণে হাটে ক্রেতার সমাগম কিছুটা হলেও কম লক্ষ্য করা যাচ্ছে। পাশেই ট্রাক রাখা হয়েছে, এখান থেকে কিনে ব্যাপারীরা এই ট্রাক লোড করে সেগুলো নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। বিক্রি এখনও জমজমাট হচ্ছে না। বিক্রেতারা বলছেন এত বেশি গরুর আমদানি হয়েছে, ক্রেতারা আসলে দেখার সুযোগ পাচ্ছেন বেশি, যে কারণে গরুর দাম তারা আসলে বলছেন না। ভাই, আপনার এই গরুটির দাম কেমন হবে? কেমন হবে বলা তো যায় না ভাই, মানুষের দাম বলেছে আপনি চাচ্ছেন কত? চাচ্ছি 235। 2,35,000। আর ক্রেতারা বলছে কত? 75 80 ভাঙ্গা এম দাম কর। 1,80,75। হ্যাঁ, আপনি কত হলে মানে ছেড়ে দিবেন? 90 হলে ছেড়ে দেবো ভাই। তো এখন পর্যন্ত ক্রেতা সমাগম কম নাকি? না, কেতা সময় আছে ভাই, দাম দিচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় যে রাজশাহী সিটি হাটে এখনও প্রচুর পরিমাণ আমদানি থাকলেও জমজমাট বেচা কেনা শুরু হয়নি। তো আমি আপনাদের দেখাচ্ছিলাম এতক্ষণ রাজশাহীর সিটি হাটের চিত্র। আপনারা দেখছিলেন রাজশাহীর সিটি হাট থেকে সময় সংবাদের ক্যামেরায় এই রাজশাহী সিটি হাটের পরিস্থিতি। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ।